হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি বিশ্ববিখ্যাত অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি না জেনে থাকেন যে অ্যালবার্ট আইনস্টাইন কে ছিলেন এবং তিনি কেন বিখ্যাত ছিলেন, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জেনে ফেলবেন। তাহলে চলুন শুরু করে নিই। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন একজন জার্মান বংশোদ্ভূত পদার্থবিদ, যাকে আধুনিক পদার্থবিদ্যার জনক বলা হয়। তিনি 1921 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। তার প্রধান বৈজ্ঞানিক কাজ ছিল আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। তিনি 21 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিদ এবং গণিতবিদের একজন হিসাবে স্বীকৃত। অ্যালবার্ট আইনস্টাইন 14 মার্চ 1879 সালে জার্মানির উলমে হারমান এবং পলিন আইনস্টাইনের কাছে জন্মগ্রহণ করেন। তার এক ছোট ভাই ছিল। তার বাবা একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করতেন। বিজ্ঞান ও পদার্থবিদ্যার প্রতি তার ভালোবাসা তার বাবার কারণেই গড়ে উঠেছিল। 1880 সালে তার পরিবার জার্মানির মিউনিখে চলে যায়। 5 বছর বয়সে আইনস্টাইন ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে তার স্কুলে পড়াশোনা শুরু করেন। তার বাবা তরুণ আইনস্টাইনকে একটি কম্পাস দিয়েছিলেন। তিনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে কেন সুই সবসময় কম্পাসে উত্তর দিকে নির্দেশ করে। তার একটি অবিশ্বাস্য মস্তিষ্কের ক্ষমতা ছিল এবং প্রায়শই তাকে প্রতিভা বলা হতো। আইনস্টাইনের মা পলিন আইনস্টাইন খুব ভালো পিয়ানো বাজাতে পারতেন এবং পিয়ানো বাজাতে খুব ভালোবাসতেন। অ্যালবার্ট আইনস্টাইন 6 থেকে 13 বছর বয়স পর্যন্ত তিনি বেহালাও শিখেছিলেন। যাই হোক, শৈশবে তার কথা বলতে অসুবিধা হয়েছিল এবং তিনি সাবলীলভাবে কথা বলতে পারতেন না, কিন্তু পরবর্তী জীবনে তিনি ব্যতিক্রমীভাবে ভালো করেছিলেন। তিনি সঙ্গীত পছন্দ করেছিলেন কারণ তার মাও ছিলেন একজন পিয়ানো বাদক। 1888 সালে তিনি লুইটপোল্ড জিমনেশিয়ামে যান। আইনস্টাইন স্কুলে গণিত এবং বিজ্ঞান পড়া পছন্দ করতেন, বিশেষ করে ক্যালকুলাস। 1895 সালে তিনি আর্গাওয়ের একটি স্কুলে ভর্তি হন। পরের বছর তিনি শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে জুরিখ পলিটেকনিকে পড়া শুরু করেন। তিনি যখন তার 4 বছরের গণিত এবং পদার্থবিদ্যার ডিপ্লোমা প্রোগ্রামের জন্য অধ্যয়ন করছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। 1900 সালে তিনি জুরিখ পলিটেকনিক টিচিং ডিপ্লোমা পান। আইনস্টাইন তার অধ্যয়ন চালিয়ে যান এবং 1905 সালে তার ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তার ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর তিনি গবেষণার কাজে জমা দেন এবং যেখান থেকে তার 4টি গবেষণাপত্র সে সময়ে একটি মর্যাদাপূর্ণ পদার্থবিদ্যা জার্নালে প্রকাশিত হয়। সে বছরই মানুষ আইনস্টাইনের জন্মকে একজন উদ্ভাবক এবং একজন মহান বিজ্ঞানী হিসেবে দেখতে শুরু করে। অ্যালবার্ট আইনস্টাইন সুইস পেটেন্ট অফিসে কেরানি হিসেবে কাজ শুরু করেন। পেটেন্ট অফিসে চাকরির সময় তিনি বিজ্ঞানের ক্ষেত্রে তার কিছু বড় কাজ প্রকাশ করেছিলেন। অবসর সময়ে তিনি বৈজ্ঞানিক গবেষণা করতেন। 1905 সালে আপেক্ষিকতা তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা করা ছিল তার জীবনের প্রধান কৃতিত্ব। তিনি তার তত্ত্ব দিয়ে বিশ্ব এবং বিজ্ঞানের ইতিহাসকে ঝুলিয়ে দিয়েছিলেন, যা আধুনিক পদার্থবিজ্ঞানী ভিত্তি হয়ে উঠেছে। তিনি মানুষকে সময়, টেক্কা এবং পদার্থের ধারণা সম্পর্কে ভাবতে বাধ্য করেছিলেন। আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে সূর্যগ্রহণের প্রভাব প্রমাণ করতে সক্ষম হন। তিনি মহাকর্ষের ধারণা সম্পর্কে একটি নতুন তত্ত্ব খেয়েছিলেন কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে বিদ্যমান জ্ঞানটি ভুল ছিল। তিনি তার তত্ত্বগুলিকে সঠিক প্রমাণিত করার জন্য পরীক্ষা করেছিলেন। অ্যালবার্ট আইনস্টাইন বার্লিনের একটি বিখ্যাত পত্রিকায় পদার্থবিদ্যায় 3টি মৌলিক প্রবন্ধ প্রকাশিত করেন এবং সেগুলো সারা ইউরোপে আলোড়ন সৃষ্টি করেন। তিনি বলেন, আলোর অপরিবর্তনীয় এবং প্রতি সেকেন্ডে গতি 1,86,000 মাইল।
এই তত্ত্ব থেকেই আলবার্ট আইনস্টাইন তার সূত্রটি আবিষ্কার করতে সক্ষম হন। আলবার্ট আইনস্টাইন আলোর প্রকৃতি এবং ফোটন নামক ছোট কণার কারণে কিভাবে এটি তৈরি হয় সে বিষয়ে তার গবেষণার শেয়ার করেছিলেন। এই আবিষ্কারের জন্য তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আইনস্টাইনের আপেক্ষিকতার উজ্জ্বল এবং তত্ত্ব পারমাণবিক বোমা আবিষ্কারে সাহায্য করে। 1911 সালে তিনি চার্লস ফার্দিন্যান্দের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে চাকরি পান। আইনস্টাইন তার জীবনের বেশিরভাগ সময় অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন। এমনকি তিনি হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 1916 সালে তিনি একাডেমিক সাফল্যের পর তিনি জার্মান ফিজিক্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হন। 1921 সালে নিউ ইয়র্কে মেয়র আইনস্টাইনের কাজকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি আইনস্টাইনকে নিউ ইয়র্কে থাকার আমন্ত্রণ জানান। শীঘ্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যা শুধুমাত্র 1945 সালে শেষ হয়। আইনস্টাইনের তত্ত্ব এই যুদ্ধের সময় আমেরিকার পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োগ করা হয়েছিল। 1954 সালের মধ্যে আইনস্টাইন 300টিরও বেশি বৈজ্ঞানিক কাজ শিখেছিলেন। তার তত্ত্বগুলি এখনও মহাবিশ্ব এবং এর আইন অধ্যয়ন করতে ব্যবহৃত হয়। অনেক বর্তমান পরীক্ষা নিরীক্ষা আইনস্টাইনের তত্ত্বের ওপর ভিত্তি করে। আইনস্টাইন এবং মিলেভা মেরি 1903 সালের জানুয়ারিতে বিয়ে করেন। তারা 3টি সুন্দর সন্তানের বাবা মা ছিলেন, কিন্তু এই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি এবং 19 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। আইনস্টাইন একই বছরে এলিসা নামক একজন মহিলাকে দ্বিতীয়বার বিয়ে করেন। এলিসা 1936 সালে 76 বছর বয়সে হার্ট এবং কিডনির সমস্যায় ভুগতে মারা যান। আধুনিক পদার্থবিজ্ঞানের অসামান্য অবদানের জন্য তিনি একাধিকবার সম্মানিত হয়েছিলেন। 1929 সালে জার্মানির ফিজিক্যাল সোসাইটির দ্বারা ম্যাক্স প্ল্যাঙ্ক মেডেল দেওয়া হয়েছিল। আপেক্ষিকতা এবং ফোটন আবিষ্কারের জন্য তিনি ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটের ফ্র্যাঙ্কলিন পদক পান। এছাড়া আলবার্ট আইনস্টাইন আলোর প্রকৃতি এবং ফোটন নামক ছোট কণার কারণে কিভাবে এটি তৈরি হয় সে বিষয়ে তার গবেষণা শেয়ার করেছেন। এই আবিষ্কারের জন্য তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আইনস্টাইনও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল, যার জন্য তিনি অস্ত্রোপচার করতে গিয়েছিলেন। তিনি 18 এপ্রিল 1955 সালে মারা যান। এরি এয়ার আইনস্টাইনিয়া নামক একটি উপাদান পর্যায় সারণীতে অন্তর্ভুক্ত ছিল। 1999 সালে টাইম ম্যাগাজিন আইনস্টাইনকে শতাব্দীর পুত্র হিসেবে নামকরণ করে ইউএসএ উজ্জ্বল বিজ্ঞানীকে শ্রদ্ধা জানানোর জন্য স্টেইন স্ট্যাম্প জারি করেছে। আলবার্ট আইনস্টাইনের জীবনী শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো। অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।